আজকে মহা অষ্টমী। আজকে মায়ের কাছে অঞ্জলি দেওয়ার দিন। সকালবেলায় ঘুম থেকে উঠে চান টান করে নতুন পাজামা পাঞ্জাবি পরে সাজুগুজু করে আমরা চলে এসেছি আমাদের পাড়ার ক্লাবে। এখানে দেখছি 0.5 ঘন্টা 40 মিনিট হলো অঞ্জলি শুরু হয়ে গেছে। আমরা একটুখানি 5-7 মিনিট দাঁড়ালাম, একটা ব্যাচের পুরো হয়ে গেল, তারপরে আমরা অঞ্জলি দেওয়া স্টার্ট করলাম। এখানে দেখছি যে তোড়জোড় চলছে। ছোটো নুপু এখানে একটা ঢাকের কাছে বসেছে, ওকে একদম ঘুম থেকে তুলে নিয়ে এসেছি বলে একটু মুখ টুক শুকনো করে বসে আছে। ক্লাবে যখন চাঁদা দিয়েছিলাম তখন ওরা বলেছিল যে অষ্টমীর মহাভোগ দেবে আমাদের, তো সেটা দুপুরের দিকে পাবো। প্লাস হচ্ছে নবমীর দিন আমাদের ক্লাবে খাওয়ানো হবে, তো সেটার জন্য কুপন দিচ্ছে, 51 টাকা করে কুপন। তো সেটা আমরা 4-5টা কুপন নিয়ে নিলাম। দুপুরের দিকে আমি ক্লাব থেকে গিয়ে প্রসাদ নিয়ে এসেছি। এখানে গরম গরম খিচুড়ি, তারপরে নানা রকমের ভাজা দিয়েছে, আর এখানে একটা 5 মেশালি তরকারি দিয়েছে, আর দিয়েছে হচ্ছে 1 বাটি হচ্ছে পায়েস। খুব সুন্দর হয়েছে, খিচুড়িটা খুব গরম গরম ছিল, খুব সুন্দর খেতে হয়েছে। মায়ের প্রসাদ আলাদা করে বলার কিছু নেই, খুব সুন্দরই হয় সবসময়। আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে আজকের প্ল্যান হচ্ছে বিকেলবেলায় নর্থ কলকাতা ঘুরতে যাওয়ার। তো আমরা অমিতদের সাথে কন্ট্যাক্ট করে নিয়েছি, 4:30-র দিকে আমরা বেরোলাম। বেরিয়ে মেট্রো করে আমরা পৌঁছে গেলাম হচ্ছে শ্যামবাজার। শ্যামবাজার হচ্ছে এমন একটা পয়েন্ট যেখান থেকে আমরা প্রচুর ঠাকুর দেখতে পারবো, কিন্তু যেহেতু ছোটো বাচ্চারা আছে কতটা দেখতে পাবো তার কোনো ঠিক নেই। যতদূর ওদের এনার্জি আছে ততক্ষণ আমরা ঠাকুর দেখব। তো এইখানে ফার্স্ট ঠাকুর যেটা আছে সেটা হচ্ছে শ্যামবাজার পল্লী সংঘ। এই ঠাকুরটি খুব সুন্দর করেছে। আমরা ভেতরে ঢুকলাম, বেশ পুরনো একটা বাড়ি গড়েছে এখানে। তোমরা ঠাকুরটা দেখো, খুব ভালো লাগবে তোমাদের। জানি না এই চিঠি তোমার হাতে পৌঁছালেও তুমি সময় করে পড়তে পারবে তবু আমার বয়সের ডালপালা ছড়িয়েছে বহু দূর। মাঝে মধ্যে মনে হয় আমি যেন এক লাল চোখে মন পড়ে যায় আলো ছায়ার স্মৃতিতে, মায়ার অজস্র অগোছালো ছবি। আজ হঠাৎ মনে পড়ে গেল তোমায় যেদিন প্রথম দেখেছিলাম সত্য ফোটা নবম আলোয় বাবা বলে ডাকতে, আবদার করতে, মন ভরে যেত। অথচ দেখো এইসব কথা কোনোদিন তোমাকে বলা হয়নি। বছরের হিসেবে পুজো এখন দোরগোড়ায়। তোমার সঙ্গে কাটানো সেই শৈশবের মুহূর্তগুলো চোখের সামনে ভিড় করে আসছে। এই ঠাকুরটি দেখার পরে আমরা একটু এগিয়ে গেলাম অন্য ঠাকুর দেখার জন্য। এখানে দেখলাম যে রাস্তার সাইডে একটা সুন্দর করে ঠাকুর বানিয়েছে। এটা অ্যাকচুয়ালি যেটা বুঝলাম, এই রাস্তাটা খুব সুন্দর করে সারা বছরের জন্যই ডেকোরেট করা থাকে। এখানে প্রচুর লোক এসে ছবি, সেলফি এগুলো সব তোলে। এটা অ্যাকচুয়ালি একটা ছোট্ট পাড়া যেটাকে সুন্দর করে সাজিয়েছে, আর এখানে ঠাকুরও রেখেছে, ঠাকুরের পুজোও হচ্ছে। তো এই ঠাকুরটিও খুব সুন্দর লাগছে। এই যে জায়গাগুলো দেখছো এটা হচ্ছে একদম পুরনো কলকাতার ট্র্যাডিশনাল জিনিস। এইগুলো সব এখানে নতুন করে ওরা কনস্ট্রাক্ট করে বানিয়েছে। এখানে সারা বছরই নাকি প্রচুর ভিড় লেগে থাকে। আমরা এখানে একটা ছোট্ট দোকান থেকে পেস্ট্রি আর কিছু খাবার টাবার খেয়ে তারপরে এগিয়ে গেলাম হচ্ছে শ্যাম স্কোয়ারের ঠাকুরটা দেখতে। এটা হচ্ছে একটা খুব সুন্দর জায়গা, প্রত্যেক বছরই আমরা এখানে আসি। এটা একটা বড় পার্কের মধ্যে একটা পুজো হয়। পুজোটা খুবই সাদামাটা, কিন্তু ঠাকুরটা খুব সুন্দর করে। পার্কের মধ্যে যথারীতি বাচ্চাদের জন্য নানা রকমের সব রাইডস আছে। এখানে ছোটো নুপু প্রথমেই বায়না করলো যে এই জায়গাটায় উঠবে। তো এখানে 50 টাকা 10টা রাউন্ড ওরা করাবে। অবন্তিকা বায়না করেছে ও এই স্লিপটার মধ্যে উঠবে, সেজন্য একটু লাফিয়ে দিচ্ছে। তারপরে ওখানে নাগরদোলা চড়ার পরে সৌরিনও চলে এসছে এখানে দুজনে মিলে লুটোপুটি খাচ্ছে।
এখানে প্রায় 10-20 মিনিট ওরা খেলাধুলো করলো, তারপরে দেখলাম যে একদম পুরো ঘেমে গেছে। মাথা টাথা মুছিয়ে দিলাম, তারপরে জুতো টুতো পরিয়ে আমরা একটু জল টল খাওয়ালাম ওদেরকে। তারপরে একটুখানি রেস্ট নেওয়ার পরে আমরা ঠাকুর দেখব। আর ছোটো নুপুদের একটা প্রজেক্ট দিয়েছে যে ঠাকুরের সামনে দাঁড়িয়ে ছবি তুলে সেটার প্রিন্ট আউট বের করে অনেক কিছু করার। তো ওর মা ওটা নিয়ে খুব চিন্তায় আছে। আমরা মোটামুটি ভালো যেসব প্যান্ডেল আছে সেখানে আমরা ছবি তুলিয়ে নিচ্ছি, কারণ তারপরে পুজো শেষ হয়ে যাওয়ার পরে এই প্রজেক্টটার উপরে কাজ করতে হবে। চলো, এবার প্রচুর কথা হয়েছে, এবার স্যাম স্কোয়ারের ঠাকুরটা আমরা দেখে নিই, প্যান্ডেলটাও দেখে নিই, খুব সুন্দর করেছে। পুজো মানে ভুরি ভোজ, তো ঠাকুর দেখার সাথে সাথে আমরা ফাঁকে ফাঁকে খাওয়া দাওয়া করছি। এখান থেকে 2 প্লেট আমরা মোমো নিয়ে নিয়েছি। মোমো খেতে তো ছোটো নুপুর খুব ভালোই লাগে। তো মোমো খাওয়ার পরে আমরা চলে এলাম পুরো বাগবাজারের সামনে। বাগবাজার সার্বজনীনের যে পুজোটা আছে সেটা দেখব। এটা খুব বড় পুজো আর প্রচুর ভিড় হয়। আমরা একদম মোড় থেকে দেখতে পাচ্ছি, সুন্দর লাইটিং দিয়েছে। আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম। 5-7 মিনিট হাঁটার পরে একদম যে পার্কের মধ্যে বাগবাজারের পুজোটা হয় সেখানে চলে এসেছি। প্যান্ডেলটা দেখছো খুবই সুন্দর করেছে। প্যান্ডেলটা ঢোকার আগে এরকম একটা সিলভার কালারের ঠাকুরের মূর্তি সাইডে রাখা আছে, সেটাও আমরা দেখলাম। তারপরে আস্তে আস্তে আমরা প্যান্ডেলের ভেতরে প্রবেশ করলাম। লাইটিং দিয়েছে খুব সুন্দর লাগছে বাইরে থেকে, অন্ধকারের মধ্যে পুরো জ্বলজ্বল করছে। তো আমরা এবার ঠাকুরটি দেখব। বাগবাজারে ঠাকুর দেখার পরে আমরা হাঁটা দিলাম হচ্ছে কুমোরটুলি সার্বজনীন দেখতে, কারণ পুরো ক্রাউডটা ওই দিকেই ডাইভার্ট হয়েছে। রবীন্দ্র সরণি ধরে আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম। তারপরে 10-15 মিনিট হাঁটার পরে এরকম প্যান্ডেলের সামনে আমরা ঢুকলাম। প্যান্ডেলে প্রচুর ভিড় ছিল। ছোটো নুপু প্রায় ঘুমিয়ে পড়েছে, ওর আর এনার্জি নেই। সেজন্য আমরা ঠিক করলাম যে এই ঠাকুরটি দেখার পরেই আমরা বাড়ি ফিরবো। তো এই ঠাকুরটি অ্যাকচুয়ালি ছোটো নুপু ঘুমিয়েই গেছে, ও দেখতে পাইনি। আমরা মোটামুটি ঠাকুরটা দেখে নিলাম, কারণ যেহেতু এত দূর হেঁটে এসেছি আর প্রচুর ভিড়ের মধ্যে ওয়েট করছে, তো ঠাকুরটি দেখেই নিলাম। এখানে নন্টে ফন্টের মানে থিম করেছে, নারায়ণ দেবনাথ আর নন্টে ফন্টে বাঁটুল দি গ্রেট এইটার উপরে থিম করেছে। এই পুজোটি খুবই ছোট্ট জায়গার মধ্যে আর সবসময় প্রচুর ভিড় হয়, কারণ জায়গাটা এতই ছোট্ট পরিসরে যে ভিড় কন্ট্রোল করতে ওরা ঠিকঠাক পারে না। তবুও ঠাকুরটি খুবই সুন্দর করেছে। আমরা ঠাকুর দেখে বেরিয়ে এলাম, একটুখানি রেস্ট নিলাম, কারণ বেশ ভিড় ছিল। তারপরে দেখলাম যে ছোটো নুপু এই বাঁশি টাশির আওয়াজ শুনে আবার ঘুম থেকে উঠে পড়েছে। ওর মা কোলে নিয়ে ঘুরছিল। তারপরে ওকে ঘুম থেকে তোলার পরে দেখলাম ওর চোখ পরিষ্কার হয়ে গেছে। ও বলছে যে আরও ঠাকুর দেখব। যাই হোক, আমরা আর সেরকম বেশি চাপ নিইনি। আমরা একটা জায়গা থেকে ফায়ার পান কিনে নিলাম। এই জায়গাটা আমি আর অমিত 2টো পান খেলাম। ছোটো নুপুকে বলছিলাম খাবে নাকি, ও খাবে না। ওকে খাওয়াইও না, ও এমনি মজা করে আর কি। যাই হোক, তারপরে আমরা বড় রাস্তায় এসে ক্যাব ধরবো, তো সেখানে আমরা আরও 2টো ছোটো পুজো দেখে নিয়েছি।
আজকের পুজো পরিক্রমা আপাতত এইটুকুই। নর্থ কলকাতায় প্রচুর ঠাকুর আছে, আমরা বিধান সরণি ধরলেও প্রচুর ঠাকুর দেখতে পেতাম। নলিন সরকার স্ট্রিট, হাতিবাগান, সর্বজনীন, ওই দিকটা আর আমরা যাইনি। তো যে কটা ঠাকুর দেখেছি মোটামুটি আমাদের ভালোই লেগেছে, আর বাচ্চারাও খুব হাঁপিয়ে গেছে, এবার বাড়ি ফিরবো। ভিডিওটা আমি আপাতত এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কালকে নবমীর দিনও বেরোবো, তো আজকের জন্য টাটা।